এমআইপিআই যেটাকে আমরা বলি, এমআইপিআই, ডিএলএমআর প্রিন্সিপল, লস অফ কেই, এখানে টোটাল 4টে চ্যাপ্টার আছে। প্রবাবিলিটি এই পোর্শনটাও তোমাদের হালিম স্যার করাবেন। স্ট্যাটিস্টিক্স, নিউমেরিক্যাল অ্যানালিসিস এটা আমি করাবো। এখানে নিউমেরিক্যাল অ্যানালিসিসে এক্সট্রা কি আছে দেখতে পাচ্ছ, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আর হচ্ছে সলিউশন অফ ওডিই, এই 3টে জিনিস আলাদা আছে। ওকে, এবারে আমি তোমাদেরকে একটু কোশ্চেন গুলো দেখাই। 9-10-এ 2016-তে যে কোশ্চেন গুলো পড়েছিল, ভালো করে একটু কোশ্চেন গুলো দেখতে থাকো। আমি দেখাচ্ছি কোশ্চেন গুলো, কি ধরনের কোশ্চেন বেশি আসে বা কি ধরনের কোশ্চেন এসেছিল একটু দেখো। কোশ্চেন কিন্তু সেইবার যেগুলো এসেছিল মোটামুটি পারার মতো কোশ্চেন এসেছিল, এবং যারা 1.5 বছর ধরে পড়ছো তারা জানো এগুলো তোমাদের সবই হয়ে গিয়েছে। একটু খেয়াল করে দেখবে কোথায় কোথায় থেকে কোশ্চেন বেশি ছিল। দেখো, অ্যালজেব্রা থেকে প্রচুর কোশ্চেন আসে, অ্যালজেব্রা থেকে প্রচুর কোশ্চেন আসে। জিওমেট্রি থেকে যেগুলো এসছে, এই যে এই ধরনের প্রশ্নগুলো যেগুলো তোমাদের বারবার করানো হয়, ঠিক আছে, জিওমেট্রি থেকে যেগুলো এসছে এগুলো কিন্তু সব পারার মতো প্রশ্ন। স্ট্রেট লাইন থেকে এসেছে, এটা এসছে প্লেন থেকে, এটা এসছে প্লেন থেকে, ভেক্টর থেকে বেশ কিছু কোশ্চেন আসে কিন্তু। এটা এসছে সিকোয়েন্স থেকে, আগের দিনই করেছি এটা আমি। এটা এসছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস থেকে, মানে এমভিটি তোমার আরে কি বলে, রোলস থিওরিম, ল্যাগ্রাঞ্জেস থিওরিম, ওখান থেকে এটাকে করা যায়। এটা ইন্টিগ্রেশনের প্রবলেম, এটা কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটির প্রবলেম। মোটামুটি যা প্রশ্ন আসে, কিছু জায়গা আছে যেগুলো ভালো করে পড়লে তুমি নিশ্চিন্তে করে ফেলতে পারবে। 55-তে 53 তো পাবে না, 55-তে 53-র কিন্তু একটা আলাদা রহস্য আছে। যারা আগের বারের মেরিট লিস্ট দেখেছো বা কালচার করেছো তারা জানো, 55-তে 53 হলে তোমার আলাদা ব্যাপার হয়ে যাবে। এটা হচ্ছে 11-12-এর কোশ্চেন। প্রথম কোশ্চেনটি আছে দেখছো, স্কোয়ার অফ এনি অড ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম, এভাবে আছে। ওকে, সাম অফ আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স, ডিস্টেন্স বিটুইন দ্য পেয়ার অফ প্লেন, এটা আছে ইনইকুয়ালিটি থেকে, এটা আছে ইনইকুয়ালিটি থেকে, রিলেশন থেকে আছে এই প্রশ্নটা। এগুলো সবই তোমরা জানো কোনটা কোথায় থেকে এসেছে। ভেক্টর থেকে বেশ কিছু প্রশ্ন আছে, সিরিজ থেকে আছে, 16 নম্বর কোশ্চেনটা সিরিজ থেকে আছে। পরেরটা স্ট্রেট লাইন প্লেনের মিক্সড কোশ্চেন, 18-টা ইউনিট নর্মাল ভেক্টর, 24-এরটা পার্টিকুলার সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। খুব ভালোভাবে করিয়েছে এগুলো, দেখো তোমাদের। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এখানে বেশ কিছু প্রশ্ন আসে। এটা পয়েন্ট সেট থিওরির প্রবলেম, ভেক্টর স্পেসের প্রবলেম, ট্রান্সপোর্টেশনের প্রবলেম, তারপরে এটা ডাইনামিক্সের প্রবলেম, এটা ইমপ্রপার ইন্টিগ্রেশনের প্রবলেম। আমি আননোনগুলো বলছি, বাকিগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। এরর থেকে প্রবলেম আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, মডিউলাস অ্যামপ্লিটিউড, কমপ্লেক্স নাম্বার আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে, ইম্পালসিভ ফোর্স থেকেও এখানে একটা প্রশ্ন আসে। মোটামুটি তোমরা প্রশ্ন দেখতে পেয়েছো। এবারে আমি সিলেবাসটাকে একটু তোমাদেরকে বোঝাই। দেখো, আমি কিছু পোর্শন বাঁ দিকে লিখছি, কিছু পোর্শন ডান দিকে লিখছি। অ্যালজেব্রার মধ্যে আমরা এখানে 3টে পার্ট পাচ্ছি। একটা হচ্ছে ক্লাসিক্যাল, লিনিয়ার, অ্যাবস্ট্রাক্ট। এই 3টে পোর্শনকে খুব ভালোভাবে পড়তে হবে। এদিকে আছে অ্যানালিসিস। অ্যানালিসিসের মধ্যে পুরো পোর্শনটা, মানে অ্যানালিসিস মিন্স, আমি শুধু অ্যানালিসিসটিকেই বলছি, সিকুয়েন্স, সিরিজ যারা 9-10 দেবে, 11-12 দেবে, মারাত্মকভাবে পড়তে হবে। এবং দুটোর প্রচুর প্রশ্ন আমার অলরেডি করানো হয়ে গিয়েছে। যারা 11-12 দেবে এর সাথে রিমান ইন্টিগ্রেশন যতটা পারবে পড়বে, আমি করিয়েও দেবো সেটা। সিকোয়েন্স অফ ফাংশন যারা পিজি দেবে, সিরিজ অফ ফাংশন যারা পিজি দেবে, সাথে ইমপ্রপার ইন্টিগ্রাল, স্পেশালি বিটা গামা ফাংশন, ইমপ্রপার ইন্টিগ্রাল, স্পেশালি বিটা গামা ফাংশন ভালো করে পড়বে। এটা গেল অ্যালজেব্রা অ্যানালিসিস।
এবার হচ্ছে 2D জিওমেট্রি। 2D জিওমেট্রির মধ্যে ট্রান্সফরমেশন তো পড়ছই, ট্রান্সফরমেশন, ক্যানোনিক্যাল ফর্ম, পেয়ার অফ স্ট্রেট লাইন, পোল পোলার, আদার্স খুব কম জিনিসই আছে, ওই সেন্টার বের করা এগুলো আছে। এই 4টে জিনিস। ও সার্কেলের জন্য স্পেসিফিক ভাবে সব প্রপার্টিগুলো আর একবার। আর হচ্ছে আমাদের পোলার ইকুয়েশন থেকে প্রচুর প্রশ্ন থাকে, দেখলে উপরের কোশ্চেন দুটো সবগুলোতে ছিল। এগুলো খুব ভালো করে পড়তে হবে। 3D জিওমেট্রি থেকে ডিরেকশন কোসাইন, আমি শর্টে ডিআরএস লিখছি, ডিআরএস ডিসিএস। 2 নম্বর আমাদের প্লেন, 3 নম্বর স্ট্রেট লাইন। যারা পিজি এবং গ্রাজুয়েট মানে 9, 10, 11, 12 দুটো দিচ্ছ তারা পড়বে অবশ্যই ভালো করে। যারা 11, 12 দিচ্ছ তারা আর কিছু পড়ো না পড়ো, স্ফেয়ারটি তার সাথে ভালো করে পড়বে। তারপরে কনিকয়েড আমি করাবো, ডিটেলসে করাবো, তুমি পড়বে কি পড়বে না, কতটা নিতে পারবে সেটা তোমার ব্যাপার, আমি তার মধ্যে যাচ্ছি না। ভেক্টর অ্যালজেব্রা আমার বলার কিছু নেই, ওটা পুরোটাই পড়তে হবে। ভেক্টর অ্যানালিসিস পুরোটাই পড়বে এবং খুব শর্টেই পড়াবো, সেটা যেটা পড়াবো কোনো অসুবিধা হবে না, পেয়ে যাবে। ভেক্টর অ্যানালিসিস এটা হচ্ছে পিজিদের জন্য, ভেক্টর অ্যালজেব্রা বোথ, এই দুটোই ভালো করে পড়বে। নেক্সট আসছে ডাইনামিক্সের মধ্যে আর কিছু পড়ো না পড়ো, 3টে জিনিস ভালো করে পড়বে। মোশন ইন এ স্ট্রেট লাইন, আমাদের দ্বিতীয় চ্যাপ্টার মোশন ইন 2D, কার্টেসিয়ান প্লাস পোলার। 3 নম্বর চ্যাপ্টারের নাম ভুলে গেলাম, সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল অরবিট। 3টেই খুব ভালো করে করাবো, কোনো চিন্তা নেই। এই 3টে চ্যাপ্টারকে আর কিছু পড়ো না পড়ো, সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল অরবিট ভালো করে পড়বে। রিজিড ডাইনামিক্স, আর কিছু পড়ো না পড়ো, মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করতে হয় এটা অবশ্যই পড়তে হবে। এখান থেকে সুন্দর কোশ্চেন আসবে, রাউন্ড স্লো অ্যাপ্লাই করবে, বেরিয়ে যাবে, তোমাদের সেই ধরনেরই কোশ্চেন আসবে। এটা স্পেসিফিক্যালি পিজিদের জন্য, এটা সবার জন্য। নেক্সট হচ্ছে স্ট্যাটিক্স। আর কিছু পড়ো না পড়ো, 2টো চ্যাপ্টার পড়বে। একটা হচ্ছে ফোর্স, প্রথম যেটা আছে ডিসকাশন অফ ফোর্স, এটা আমি একটা কম্প্যাক্ট চ্যাপ্টার করে করাবো। 2 নম্বর হচ্ছে ছোট ছোট কার্ভের সিজি বের করা, এটা কিন্তু টোটালি ফিজিক্সদের জন্য, এটা পড়বে। নেক্সট হচ্ছে ওডি, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে কোনো কিছু বাদ দেবে না, সব পড়বে এবং এটা অলরেডি পড়ানো হয়েও গিয়েছে, আমার একদম 100% সিলেবাস পড়ানো হয়ে গেছে, ওটা তোমরা অলরেডি অ্যাপে পেয়ে যাবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এবার থাকলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস কিছু চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে। আমি অ্যাপ্লিকেশন পার্টটা বলছি। এটা
ট্যানজেন্ট নর্মাল, এটা অলরেডি থিওরি প্র্যাকটিস টোটালটা করে দেওয়া হয়েছে, সবাই পড়বে। এনভেলপ, এটাও সবাই পড়বে ডিটেলসে। কার্ভেচার সবাই, শুধু পিজি পড়বে। অ্যাসিম্পটোট শুধু পিজি পড়বে। কার্ভ ট্রেসিং সিলেবাসে যদিও পিজির উল্লেখ আছে, এটা দুজনেই পড়বে। ইন্টিগ্রাল ক্যালকুলাসে এরিয়া সবাই পড়বে। আর্ক লেন্থ সবাই পড়বে। ভলিউম অ্যান্ড সারফেস সবাই পড়বে। ডাবল ইন্টিগ্রাল শুধুমাত্র প্রবলেম, আর কিচ্ছু না, কোনো কিছু ব্রেনে প্রেসার দেওয়ার দরকার নেই। ওখানে তোমাকে কখনো বলবে না ডিরেকশন চেঞ্জ করে কোঅর্ডিনেট ফ্রেম চেঞ্জ করে করো, কখনো বলবে না, বা চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন কখনো বলবে না। ওটা এমসিকিউ হিসেবে ট্রিট হবে, শুধুমাত্র প্রবলেম। লাস্ট ডেফিনাইট ইন্টিগ্রাল সবাই পড়বে। ডেফিনাইট ইন্টিগ্রাল সবাই পড়বে। এই সব কিছুর বাইরে সেপারেট চ্যাপ্টার হিসাবে 3টে চ্যাপ্টার খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসে। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, রিডাকশন ফর্মুলা, আর হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট ফর্ম তো সবার মধ্যে ঢুকে বসে থাকে, এমন জিনিস ইনডিটারমিনেট ফর্মস। এবার হচ্ছে মিন ভ্যালু থিওরিম। মিন ভ্যালু থিওরিমকে আলাদাভাবে গুরুত্ব দেবে। রোলস থিওরিম, ল্যাগ্রাঞ্জেস থিওরিম, এটা সবাই খুব ভালো করে পড়বে, আমি খুব ভালো করেই করাবো এটা। এই গেল মোটামুটি একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার ওয়াইজ আইডিয়া দিলাম যে কি কি পড়লে তুমি উতরাতে পারো। বাকি তোমাদের এলপিপি, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স কিভাবে পড়বে এগুলো স্যারকে জিজ্ঞেস করে নেবে, স্যার সেগুলো বলে দেবে। আমার অংশটা আমি খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা এগোবে। এবারে এখন তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনটাতে ঢুকে যারা অ্যাডমিশন নিয়েছো তারা কিভাবে পড়াটা স্টার্ট করবে, এটা হলো একটা বড় কোশ্চেন, যে এখন তোমরা কিভাবে স্টার্ট করবে। যারা রিসেন্ট অ্যাডমিশন নিচ্ছ, যারা জানুয়ারি থেকে নিচ্ছ তারা জানো, যারা 24 থেকে করছো তাদের তো হয়েই গিয়েছে 24 সালে, এখন প্র্যাকটিস ব্যাচ পড়ছো। যারা জানুয়ারি থেকে নিয়েছো তাদের হাতে দেখবে দুটো ব্যাচ আছে, একটা ব্যাচ 3 এনরোল করানো হয়েছে, একটা ব্যাচ 3 একটা নর্মাল আছে, একটা মে আছে, বিষয়টা সেই একই, ওটা ব্যাচ 3। তোমাদের দুটোতেই দেওয়া আছে। তার জন্য এটা আমি মক টেস্টের কথা বলছি না, কিন্তু মক টেস্ট যাদের তাদের প্রসঙ্গটা সম্পূর্ণ আলাদা। তারা পরীক্ষা দেবে, ঠিক টাইমে উত্তরপত্র ভিডিও আকারে আপলোড করে দেওয়া হবে, নিজে দেখে নেবে, ওখানে আমাদের কিছু করার নেই, আমরা আগেই বলেছি। ওটা ডিমান্ডের জন্য আমরা শুধু দিয়েছি। ব্যাচ 3-তে দেখবে গতকালকে ফাংশন বলে একটা চ্যাপ্টার আপলোড হয়েছে, তার রীতিমতো কারণ আছে। এই চ্যাপ্টারটিকে তোমরা চেষ্টা করবে স্যাটারডের মধ্যে দেখে নিতে, কারণ স্যাটারডেতে আমি স্টার্ট করব হচ্ছে লিমিট। ফাংশন বোঝা থাকে এবং সেটা লাইভ হবে। লিমিট কন্টিনিউটি এগুলো সব লাইভ হবে। ফাংশন ভালোভাবে পড়া থাকলে লিমিট বুঝতে কোনো অসুবিধা হবে না। তাই যারা রিসেন্ট অ্যাডমিশন নিয়েছো আগেরগুলোকে আপাতত থামিয়ে রেখে ফাংশনটাকে পড়া শুরু করো। এবার যারা প্র্যাকটিস ব্যাচ, ওটা আমি পরে আসছি। এবার দেখবে ব্যাচ 3-তে ওডিই টোটাল কমপ্লিট হয়ে আছে। তুমি বাড়িতে টাইম দিয়ে আস্তে আস্তে ওডিই দেখা শুরু করো, এটা তো তোমাকেই করতে হবে। আস্তে আস্তে টাইম দিয়ে ওডিইটা তুমি দেখা শুরু করো। আমি আপাতত যেটা টাস্ক দিলাম, ফাংশনটাকে শনিবারের মধ্যে কমপ্লিট করো। শনিবার থেকে লিমিট স্টার্ট হবে, আর বাড়িতে ওডিইটা টোটাল কমপ্লিট হয়ে গেছে, ওডিইটা আস্তে আস্তে দেখা শুরু করো। যারা রিসেন্ট অ্যাডমিশন নিচ্ছ তাদের কথা বলছি। আচ্ছা, আর কি কি হয়ে গেছে আমি চেইন ওয়াইজ আসছি। দেখবে রিয়াল নাম্বার চ্যাপ্টারটা হয়ে গিয়েছে, এটা আস্তে আস্তে দেখা শুরু করো বাড়িতে। যারা 11, 12, 9, 10 দেবে সবাই। যারা শুধুমাত্র 11, 12 দেবে দেখবে পয়েন্ট সেট থিওরি এটাও হয়ে গিয়েছে, সব এখন রেকর্ডেড ভার্সনে পাবে। এগুলো লাইভে করানো হয়েছে আগে। এটা যারা পিজি দেবে তারা দেখে নাও।
এটা কিন্তু আমি একটা ফ্লো যাচ্ছে, এটা একটা ফ্লো, রিয়াল নাম্বার পরপর চ্যাপ্টার, এগুলো কানেক্টেড চ্যাপ্টার। পয়েন্ট সেট থিওরি সিকোয়েন্স দেখবে কমপ্লিট হয়ে গিয়েছে, ওটা এখানে পুরোপুরি আপলোড হয়েছে, দেখবে সিরিজ কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে এই 4টে চ্যাপ্টার নিজেকে টাইম বের করে দেখে নিতে হবে, এটা কিন্তু একটা সেট আপ, এই 4টে চ্যাপ্টার কিন্তু একটা সেট আপ। ওকে, তারপরে এদিকে ফাংশন লিমিট যেমন চলছে এটা চলুক, তার সাথে দেখবে নিউমেরিক্যাল অ্যানালিসিস আপ টু অপারেটর এরর, অপারেটর ইন্টারপোলেশন, এই 3টে চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট হয়েছে ডিটেলসে। এই 3টেকে নিজের সময় মতো দেখা শুরু করো। নিউমেরিক্যাল অ্যানালিসিস অনেকের মধ্যেই প্রশ্ন আছে যে আমরা বেশি করব না, যদি বেশি নাও করতে চাও এরর, অপারেটর, ইন্টারপোলেশন এই 3টে করো। ইন্টিগ্রেশন আমি করাবো, ইন্টিগ্রেশনটা আমি আপলোড করে দেবো, ওটা ঠিক আছে, ইন্টিগ্রেশন পোর্শনটা আপলোড করে দেবো, কারণ ওটা সবাই করবে না আমি জানি, কিন্তু ওখানে ডিটেলসে করানো আছে, তোমার কোনো প্রবলেম হবে না। এই 3টে কিন্তু খুব সুন্দরভাবে করানো আছে, এই 3টেকে দেখা শুরু করো। 2 ডাইমেনশন জিওমেট্রির দেখবে আমি একটা চ্যাপ্টারই দিয়েছি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস, সময় করে দেখা শুরু করো। এবার এগুলো তোমাকেই দেখতে হবে, না দেখলে হবে না। থিওরিগুলো যত সুন্দর করে করানো আছে যদি দেখে নাও কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হবে না। 3Dতে দেখবে ডিআরএস ডিসিএস এই পোর্শনটি পুরোপুরি দেওয়া হয়েছে, এই দুটো দেখে নাও। তাহলে আপাতত তুমি ফাংশনটাকে দেখো, দেখে সবার সাথে মিশে যাও, মিশে যেতে পারবে, আর কোনো অসুবিধা নেই। লিমিটটা লাইভ হবে, লিমিট কন্টিনিউটি এগুলো লাইভ হবে। ওডিটা বাড়িতে টাইম করে দেখো, রিয়াল নাম্বার, পয়েন্ট সেট, সিকোয়েন্স সিরিজ টাইম করে দেখো, নিউমেরিক্যাল অ্যানালিসিস টাইম করে দেখো, 2D 3D একটা একটা করে চ্যাপ্টার দেওয়া হয়েছে, এটা টাইম করে দেখো। আর সাকসেসিভ ডিফারেন্সিয়েশন দেখবে হয়ে গেছে, ওটা দেখলেই বুঝতে পারবে। এবারে দেখবে যারা ব্যাচ 3তে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে তো প্র্যাকটিস ব্যাচের সাবস্ক্রিপশনটাও আমরা দিয়েছি, এবং প্র্যাকটিস ব্যাচেও যারা সাবস্ক্রিপশন নিচ্ছ তারা কিভাবে শুরু করবে, কারণ প্র্যাকটিস ব্যাচে প্রায় গোটা 40 ক্লাস তো হয়ে গিয়েছে। তাহলে তোমরা কিভাবে এগোবে? তোমরা বাড়িতে খেতে বসছো, ঘুরে বেড়াচ্ছ, যা খুশি করছো, এই একটা একটা করে ক্লাস শুরু করো। দেখো ক্লাস 1 একদম রেডি করে আপলোড করা আছে, লাইভ ক্লাস হয়েছিল এগুলো। ক্লাস 2 এটা তোমাকে একটা খাতা মেনটেন করতে হবে যে আমি কোন ক্লাসটা করলাম, কারণ ওখানে প্রচুর ক্লাস আপলোড হয়ে গিয়েছে। ক্লাস 1, 2 প্রত্যেকটাতে দেখবে 15টা করে কোশ্চেন আছে, এবং খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেগুলো আবার ব্যাচ 3তে তুমি পাবে না। আমার এইভাবে সব ডিস্টিংক্ট করা আছে মোটামুটি। ক্লাস 2, ক্লাস 3 এইভাবে দেখবে 18টা ক্লাস আপলোড করা আছে, 18 গুণ 15টা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। একই সাথে দেখবে প্র্যাকটিস সেট বলা আছে। প্র্যাকটিস সেট মিনস ওটা আমরা প্রথমে পরীক্ষা নিয়েছি, দেখবে ওইটা তোমরা টেস্টে গেলেও পেয়ে যাবে। স্টাডি ম্যাটেরিয়াল আর টেস্ট দুটো অপশনই তো আমি ভালো করে ঘাটতে বলেছি, দুটো ফোল্ডার। টেস্টে গিয়ে যে টেস্টগুলো নেওয়া আছে তার উত্তরগুলোকে প্র্যাকটিস সেট ফর্মে দেওয়া আছে, সেখানে টপিক ওয়াইজ আছে, আবার মিসেলেনিয়াসও আছে। ব্যাচ 3তে যখন ধরো ফাংশন চলছে, এই ফাংশনের টপিক ওয়াইজ প্রশ্নটা আপলোড করা হয় প্র্যাকটিস ব্যাচে, আবার প্র্যাকটিস ব্যাচে মিসেলেনিয়াস কোশ্চেনও আপলোড করা হয়। তাই টপিক ওয়াইজ, মিসেলেনিয়াস, যে ধরনের ফোল্ডারের লাস্টে কম্প্যাক্ট শব্দটা লেখা আছে সেটা হচ্ছে টপিক ওয়াইজ, আর যেগুলো প্র্যাকটিস 1, প্র্যাকটিস 2 সেগুলো হচ্ছে মিসেলেনিয়াস। এইবার একটা বিরাট ক্লাস কিন্তু করানো আছে, এবং এটা বিরাট মানে এই নয় যে এখানেই শেষ, এখনো বিরাট ক্লাস করানো বাকিও আছে। তাই প্র্যাকটিস ব্যাচ যেটা, এটা তোমাদেরকে দেখতে হবে। এবার একটা বড় প্রশ্ন যে তোমরা বলছো পিডিএফ ডাউনলোড হয় না। পিডিএফটা ডাউনলোড হলে খুব সুবিধা হতো, আমি পিডিএফটাকে সামনে রেখে, প্রিন্ট আউট করে সামনে রেখে ক্লাস দেখতাম। এটা তোমার চিন্তা ভাবনা, আমাদের চিন্তা ভাবনাটা টোটাল ডিফারেন্ট। তুমি খাবার টেবিলে বসে হলেও ভিডিওটাকে আগে দেখো, খাবার টেবিলে বসে আগে, তারপর কোনো একটা অফ টাইমে একবার পিডিএফটা জাস্ট ওখানে খোলো, খুলে দেখো তুমি ভিডিওতে যা যা কানে শুনেছো সেগুলো দেখে পিডিএফটাকে তুমি বুঝতে পারছো কিনা। এবার একটা নিজে খাতা নাও, খাতা নিয়ে ওই ক্লাসের কোশ্চেনগুলোকে কপি করো, কোশ্চেনগুলোকে কপি করো খাতায়, দিয়ে দেখো নিজে উত্তর করতে পারছো কিনা। এবং কোশ্চেনগুলো কপি করার সময় ওই 15টা কোশ্চেন পর পর লিখবে না, 1-এর পরে 4 লিখবে, 4-এর পরে 3 লিখবে, শাফল করো।
দেখো প্রিপারেশন বাড়বে। একদিন, দুদিন, 3 দিন পরিশ্রম করতে হবে, প্রিপারেশন বাড়বে। এবার যারা এতদিন চাকরিতে ছিলে, গরমের ছুটি শেষ হয়ে আসছে, তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা তো আছে যে এরপর আমরা কি করব। ওই বাসে, ট্রেনে, যেখানেই যাই হোক, এটা নিয়েই এখন পড়ে থাকতে হবে। কারণটা হচ্ছে তোমাদের পরিবার আছে। হতাশ হয়ে লাভ নেই। খুব বাজে ব্যাপার, খুব বাজে ব্যাপার, কিন্তু কিছু করার নেই, তোমাকে তো এগোতে হবে। তো আজকে আর কিছু বলার নেই, এগুলো আগে দেখো। যেভাবে বললাম সেভাবে শুরু করো। থিওরিটিক্যাল ব্যাচটা, প্র্যাকটিস ব্যাচে শুরু করার কিছু নেই। যে কোনো একটা ধরে নিজে শুরু করবে, খাতা মেনটেন করবে যে আমি কোন ভিডিওটা দেখে নিলাম, কোন পিডিএফটা দেখে নিলাম, তারপরে বাকিগুলো দেখবে। যত দ্রুত কমপ্লিট করবে তত বেটার।